হ্যালো সবাইকে। কি হলো, হেলছো না কেন? আরে এমনি মজা করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো দেখো, স্নান করে এসে ক্রিম মেখে নিয়েছি। এবার আমি পুজো করতে বসে পড়েছি। তো চলো পুজোটা করে নিই। তারপরে আজকে হয়তো ভাবছো দুপুর থেকে আমি কেন ব্লগ শুরু করলাম। দেখো, পুজো করে উঠে দেখি আমার মুখে এই অবস্থা, এই পরিমাণে ঘেমেছি আমি। তারপর আমি ভাত খেতে বসে পড়েছি। ভাবছো হয়তো ডিম ভাজা দিয়ে দুপুরবেলাতে কেন ভাত খাচ্ছি। করেছিল মাছ, কিন্তু আমার গরমের মধ্যে খেতেই ইচ্ছে করেনি। খাওয়ার পরে ছোট্ট একটা ঘুম দিয়ে দেখি বাইরেরই অবস্থা। তারপরে দেখি মা গাছ থেকে এই কাজু বাদামগুলো তুলে রেখেছিল, এগুলো আমাদেরই বাড়ির গাছের কাজু। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাজুগুলো। তারপরে বিকেল থেকে একটু বাইরের দিকে রাস্তার দিকে তারপরে আস্তে আস্তে সন্ধ্যার দিকে মা রাতে খাবার করা শুরু করলো। দেখে কি মনে হচ্ছে, কি বানাচ্ছে বলেই ফেলি। বানাচ্ছে আজকে কাবলি ছোলা দিয়ে চানা মশলা আর নান বড়ি। এটাকে এবার ঘন্টাখানেকের মতো ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে ফুলে বম। তারপরে মা প্রেসারে কাবলি ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিল। এই সব করতে করতে বাইরে সন্ধ্যাও হয়ে গেল, তার জন্য আমি সন্ধ্যাটাও চট করে দিয়ে দিলাম। এরপরে এই ঢাকনাটাকে খুলে দেখি, মা আগে একটু খুলে দিয়েছিল, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। খুবই সিম্পল চানা মশলা করেছিল। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম, যেহেতু সন্ধ্যাবেলায় আজকে কিচ্ছু টিফিন করিনি, সিম্পল হলো, খেতে ভারী সুন্দর ছিল। এইবারে এক এক করে মা নানপুরিগুলোকে ভেজে নিচ্ছিল। ভেজে নিচ্ছিল, আর আমি ভাবছিলাম কখন হবে আর কখন খাবো। আর দেরি সইছিল না। তারপরে প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এবার টেস্ট করার পালা যে কেমন হয়েছে। জানি ভালোই হয়েছে, মা ভালোই রান্না করে, কিন্তু তাও খারাপ তো হতেই পারে একদিন। যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপর আমি মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। যাই হোক, তো চলো এবার তো শুতে হবে, রাত তো অনেক হলো। এই আমার রাতে সিরামটাকে আমি মেখে নিলাম এবার। তো তারপরে জলটাও খেয়ে নিলাম। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।